আজকে বৃহস্পতিবার, তাই আজকে নিরামিষ ছোলার ডালনা করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা দিয়ে দেব। ছোলার ডালগুলো আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 150 গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি মিক্সিতে বেটে নেব। দেখো বেটে নিয়েছি। আমি আবার 1/2 চামচ চিনি দিয়ে আরেকটু মিক্সিতে ঘুরিয়ে নেব। চিনিটা 1 চামচ চিনি দিয়ে আমি আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এখানে আমি ছোট চামচে 1 চামচ বেকিং পাউডার দেব। দিয়ে আমি এটা চামচে করে ভালো করে মিশিয়ে নেব। আমি এইভাবে চামচে করে বেকিং পাউডারটা দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এইভাবে ফেটিয়ে নিলে পরে অনেকটাই নরম হবে। আমি একটা ছোট থালা নিয়েছি। থালার মধ্যে আমি সরষের তেল একটু মাখিয়ে নেব। আমি সরষের তেলটা পুরো থালাতে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এরপরে আমি ডাল বাটাটা আমি থালার মধ্যে দিয়ে দেব। আমি থালার মধ্যে এইভাবে দিয়ে দিয়েছি, একটু ফুটে নেব। আমি ঠিক এইভাবে দিয়ে দিয়েছি। একটা কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি একটা প্যান দিয়ে দেব। থালাটা এইভাবে বসিয়ে দেব। এরপর আমি ঢেকে দেব। এটা আমি পুরো 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করব। আমি ততক্ষণ আলু কেটে নেব আর আদা জিরে বেটে নেব। শিলের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, 3 টুকরো আদা। এর আমি শিলেতে বেটে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দেব। ঢাকাটা খুলে দেখো বন্ধুরা, হয়ে গেছে। যে আমি ঠান্ডা করে নেব কড়াই থেকে নামিয়ে। নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি ছুরি দিয়ে কেটে নেব। আমি পিস পিস করে কেটে নেব। কত নরম হয়ে যাবে। এই যে কতটা নরম হয়েছে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করতে দেব আমি। কড়াই গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দেব। কড়াই তেল গরম হয়ে গেছে। আমি এগুলো ভেজে নেব। আমি উল্টে দেব।
ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি এইভাবে ভেজেছি, বন্ধুরা দেখতেই পাচ্ছি যে কড়াই তেলটা কমে গেছে, আবার আমি একটু তেল দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিকটা আমি উল্টিয়ে দিয়েছি। এইগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দেবো, আলুগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলটা কমে গেছে, আমি আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু গোটা গরম মশলা। দিয়ে দেবো একটু গোটা জিরে, দিয়ে দেবো জিরে আদা বাটা, বাটিটা ধুয়ে একটু জল নিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, এবং ধনে গুঁড়ো। দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। আমি একটা মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার একটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি জল দিয়ে দেবো। আর একটু জল দেবো কারণ আলুগুলো সিদ্ধ হবে। এরপরে আমি এটা ঢেকে দেবো তরকারিটা, আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এটা 7-8 মিনিটের মতো সিদ্ধ করে নেবো আলুটা। আলুটা মানে ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে আছে। আমি ঢাকাটা খুলে দেখব। আলু সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি বড়া ভাজাগুলো দিয়ে দেবো। ছোলার ডালকে ওইভাবে মিক্সিতে বেটে এভাবে ভাপিয়ে পিস পিস করে কেটে এইভাবে আলু দিয়ে তরকারি করে খেয়ে বন্ধুরা দেখবে নিরামিষের দিনে, নিরামিষ রান্না হয়, খুব সুন্দর লাগে।
এটা আমি 5 মিনিটের মতন আর রান্না করব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণ দিয়ে দেব। তরকারিটা আমার হয়ে গেছে, আমি একটু ঘি দিয়ে দেব। আমি একটু ঘি দিয়ে দিলাম নামানোর সময়। গরম মশলা আমি দিচ্ছি না, গরম মশলা দেওয়া ছিল। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার রান্না যদি ভালো লেগে থাকে, আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।